হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নিউ ব্লগে। আর আমি না ঠিক বুঝতে পারছি না আমি ক্যামেরার দিকে তাকাবো না আমি স্ক্রিনের দিকে তাকাবো, কারণ আমার তো ভীষণ কনফিউজ লাগছে। আমি অনেকবার চেষ্টা করলাম, তো যাই হোক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কারণ আমি শর্টস করি তো ওই জন্য ব্লগ করা অতটা এক্সপিরিয়েন্স আমার নেই। তো চলো আস্তে আস্তে সব কিছুই হবে। আর এখন বাজে প্রায় 11টা থেকে ওই 11টার মতো। আমি এখনও কিছু স্নান টান কিছু করিনি, আর ভাবছি চুলে একটু তেল দেবো, কারণ আমার চুলে এত ফ্রিজি হয়ে আছে। তো ভাবলাম একটু হেয়ার অয়েলিং করবো, আর পিসুকে দিয়ে একটু হেয়ার অয়েলিং করিয়ে নেবো। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি এই কোকোনাট অয়েলটা ইউজ করি। এটাতে চুল ভীষণ সফট অ্যান্ড সিল্কি হয়। সাধারণত আমি চুলে কোনোদিনও অবধি পার্লারে গিয়ে কোনো স্মুথনিং স্ট্রেটনিং আমি কিছু করাইনি, কারণ আমার চুল এমনি নর্মালি খুব ঠিকঠাক আছে মনে হয়। আর আমি এই তেলটা দেওয়ার পর ওই ঘন্টাখানিক মতো রেখে তারপরে আমি চুলে শ্যাম্পু আর কন্ডিশনার করে নিই, তাতে আমার মনে হয় ঠিকঠাক আছে। ওকে, অত হেয়ার স্মুথনিং করে হেয়ার ড্যামেজ করার কোনো ইচ্ছে নেই। আর আমার মা একদম পছন্দ করে নেই চুল নিয়ে বেশি করা। মা তখন বলে যে ন্যাড়া করে লেগে যা। মা তখন বলবে যে চুরি করছিস, তাহলে সব চুল উঠে যাবে, তখন আমি টাকলি হয়ে যাব। তো যাই হোক, আমি নর্মালি ঠিক আছি, আর বেশি কিছু করার আমার দরকার হয় না। হ্যাঁ, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চুলটা একটু স্ট্রেটনিং করতে বা একটু স্মুথনিং করতে, কিন্তু সেগুলো স্পেশাল ডের জন্য তুলে রেখেছি। সবসময় কি করা সম্ভব নয়। আমার অত পয়সাও নেই, মা আমার তো অত পয়সা দেবেও না যে একদম ভীষণ চুল স্ট্রেটনিং বা স্মুথনিং করবো। ঠিক আছে, ইটস ওকে, আই এম হ্যাপি। দেখো, তোমরা চাইলে কিন্তু রাত্রেও দিতে পারো, বাট আমি দিই না, কারণ বেডশিট তারপর পিলো কভার এগুলোতে লেগে যায়, ওই জন্য আমার খুব বাজে লাগে। তার জন্য আমি স্নান করার ওই ঘন্টাখানেক আগে আমি চুলে হেয়ার অয়েলটা করে নিই। আর হেয়ার অয়েল করা কিন্তু খুব ভালো কাজ। তো আমি এখানে স্নান করে খাওয়া দাওয়া করে একদম সব কিছু সমস্ত কাজ সেরে আমি চলেও এসেছি। আর আমার চুল ভীষণ সফট অ্যান্ড সিল্কি হয়ে গিয়েছে। আর এই হ্যাঁ, সবসময় শ্যাম্পু করার আগে তেলটা ইউজ করলে না চুলটা ভীষণ সফট হয়। তোমরাও একবার ট্রাই করে দেখো। আর আপাতত এখন কোনো কাজ নেই, জাস্ট একটু রেস্ট নাও। আর প্রচুর ভিডিও শ্যুট এখনও বাকি আছে ইনস্টার, তো সেই কাজগুলো এখন করবো। চলো, সো ফাইনালি আমার ভিডিও শ্যুট কমপ্লিট। এই গরমে তাও কোনো রকম ভিডিও শ্যুট করলাম। চুল প্রথমত খুলে দিলাম, দেন তারপর আমি আবার বাঁধতে বাধ্য হলাম, কারণ আমরা এই গরমে আর পারছিলাম না। আর এই শাড়িটা কেমন লাগছে আমাকে পুরো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, খুব সিল্কের ওপরে। এটা আমার বার্থডেতে গিফট করেছিল আমার বেস্টি, তো সেটা আজকে পরলাম। পরা হয়নি, জাস্ট ভিডিও করার জন্যই পরেছিলাম। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি শাড়ি মোটামুটি পরতেও পারি না, জাস্ট কোনো রকমে পরলেই হলো। তো চলো এখন ফ্রেশ হয়ে নিয়ে যাক। আমি ফ্রেশ হতেই যাব, তখন দেখছি যে কয়েকটা পরিবার বিকালবেলায় ঘুরতে বেরিয়েছে। তো চলো তোমাদের সঙ্গেও মিট করাই। আমি কিচেনে এসেছিলাম, তো দেখছি যে এখানে সহ পরিবার মিলে এখানে ওরা মোমেন্টটাকে এনজয় করছে। একদম ফ্রেশ হয়ে গিয়েছি, কারণ মেকআপ নিয়ে আর রাখা যাচ্ছে না, প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর তোমাদের সঙ্গে একজনকে মিট করাচ্ছি, কে এসেছে আমাদের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। কি খবর তোর? আমার কিছু খবর নেই। এত স্যাড স্যাড কেন? আমি আজকে খুব টায়ার্ড। তুই ক্লান্ত? দেখা করতে এসেছে, আর ও আমার জন্য কি নিয়ে এসেছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি আইলাইনার পরেছিলাম, আমি এত তোলার চেষ্টা করলাম কিন্তু আইলাইনার এরকম হাফ থেকে গেল। কি বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই। আমি মাঝে মাঝে ভেবে পাই না, জানিস তো, আমি ক্যামেরার দিকে তাকাবো না আমি স্ক্রিনের দিকে তাকাবো। আমার দুটো দিক খুব কনফিউজড লাগে। আমি সকাল থেকে সেটাই ভাবছিলাম। তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানিও, কারণ আমি ফার্স্ট টাইম, কারণ আমি এইভাবে ভ্লগ করি, তো এইভাবে তো সুবিধা হয়, কিন্তু এইভাবে করলে তো ইয়ার কি না, সিরিয়াসলি সাথে ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই। তো কি নিয়ে এসেছে চল তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও আমার জন্য নিয়ে এসেছিলো এই ম্যাঙ্গো আইসক্রিমটা। এটা খেতে ভীষণ ভালো লাগে, একদম টক টক মিষ্টি মিষ্টি, মানে সব ফ্লেভার একসঙ্গে। এই আইসক্রিমগুলো দেখলে না আমার খুব স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। স্কুলের টিফিনে আমরা এইরকম আইসক্রিম খেয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে অরেঞ্জ ফ্লেভারটা নিতাম, যাতে একটু ঠোঁটটা কালার হয়ে যায়, আর মনে হয় একটা লিপস্টিক পরেছে এরকম মনে হয়। তো বেসিক্যালি আমাদের এখন পার্টি চলবে সারা রাত ধরে। কত রাত অবধি চলবে তা তো যাই না, রাত 1টা 2টো 3টেও হতে পারে। তো যার জন্য আমরা কিছু স্ন্যাক্স কিনে রেখেছিলাম। এই হচ্ছে স্ন্যাক্স, এগুলো হচ্ছে আমাদের মেন খাদ্য যেটাকে বলে। আমরা এগুলো খেতে বেশি পছন্দ করি আমরা দুজনেই।
তো রাতের জন্য এখানে টুকটাক স্ন্যাক্স কিনে রাখা হয়েছিল, কারণ রাতে আমরা অনেক রাত জাগি, তার জন্য আমাদের খিদেও পেয়ে যায়। আর এখানে আমি একটা লটি চকোপাই খাচ্ছিলাম, যেটা আমারই ছিল, বাট পাশে যে আমার বসে আছে সে কিন্তু অলরেডি একটা খেয়ে নিয়েছিল, তাই পরে আর একটা নিয়ে আমাদের মধ্যে মারামারি চলছিল। মানে আমাদের এটা কমন জিনিস, কোনো একটা বিষয় নিয়ে আমাদের একসঙ্গে লড়তে হবে, নইলে আমাদের কারোর শান্তি হবে না। তো এইভাবে আমাদের রাতটা কেটে গিয়েছিল। রাতে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। আর পরের দিন সকালবেলা একদম কিচেনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো আমি আজকে দায়িত্ব নিয়েছি রান্নার। এখানে রান্না বলতে হচ্ছে, এখানে একটু মাছ রান্না করব, যেটা ওই যে পেছনেও বসে আছে ও ফ্রাই করে দিয়েছে আমাকে। আর আমাকে বলেছে জাস্ট একটু মশলা একটু গ্রেভি করে এটাকে রান্না করতে। তা আমিও বললাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, দেখি কেমন কি করতে পারি। এখানে আমার মাছ ফ্রাই করে রাখা আছে, আর এখানে আমি মশলাটা একটু গ্রেভি করছি। এখানে একটু পেঁয়াজ বাটা আর আদা বাটা একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি। আমি যে খুব একটা রান্না পারি তা কিন্তু না, কিন্তু হ্যাঁ কিছু কিছু পারি, চেষ্টা করি। একদম যে খারাপ খেতে হয় তাও না। দেখা যাচ্ছে আজকে মাছ রান্নাটা কেমন হয়। অল্প অল্প করে সব দে, দেখ তুই প্রায় রান্না করিস, তাই এতটা হলুদ দিস না। ডি আল্লাহ, আর দিস না, এত হলুদ লাগে। লঙ্কার গুঁড়ো অল্প দিস। তো রান্না বান্না কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি। যতদিন এ আমার সাথে আছে আমি জানি আমাকে না খেয়ে মরতে হবে না। সো এটা হচ্ছে আমার একটা পাওয়ার। আর এই হচ্ছে বাঁদর, এ সাইকেল কিনেছে নতুন, কিছু আমাদেরকে তুই ট্রিট দিলি না, এটা কিন্তু ভীষণ অন্যায়। এবার আমরা যা যা বের করবো ধারণার বাইরে। এবার আমরা কিছু খেলে কিন্তু আর তোকে দিব না। দে এক পিস, দে 1 পিস। যা এই সাইডেটা দেখে, এই সাইডেটা দেখে না, বিস্কুট নিয়ে দুটো যা। দাঁড়া বস, একটু বসো, তোমরা একটু ওয়েট করো না, বাচ্চাটা আসতে দেবে না। দাঁড়াও মামনিরা, তোমরা একটু। ইট ভেঙিদের প্রপস ওদের বাড়ির মধ্যে ঢুকলো কি করে? একটা তোদের বাড়িতেই ঢুকে গিয়েছে। ইমো সমেত নেই। কত দাঁড়া দাঁড়া দাঁড়া, আদি দে একটু ইয়ে করে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে দে, ওকে দে। এই তুই নে, তুই দাঁড়া, একে দে। যারা যারা পেয়ে গেছে তাড়াতাড়ি চলে যাও, বাকিরা সবাই লাইনে দাঁড়াও। উপা উপা উড়ি সর্বনাশ করেছে, ওরা তো বেরোতেই পারলো না। এই যে প্ল্যান করছে, ও প্ল্যান করছে এখন ওই ঘর থেকে এই ঘরে আসার, মানে ওই জানলা থেকে এই জানলায় আসার। ওকে দে, ওকে দে, ওকে দে। ও না, এ একটা পেয়েছে, ও মন খারাপ করে বসে আছে উপরে। একটা তো চলে গেছে ওই ভেতরে। এ ফোন টেনে নেবে। না না সোনামণি, তোমরা আমার সর্বনাশ করেছে। ওর আক্কেল কি, ও বেরোতে পারবে ওখান থেকে? ওই এই দিকে আসার চেষ্টা করছে, আসলে সবাই বিস্কুট পেয়েছে, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? ওই ওপর দিয়ে, ছাদ দিয়ে। ও রিটার্ন করছে, ওই দে, ও রিটার্ন করে দিয়েছে। অন্য জায়গাটি চারকেট প্লিজ 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 করতে সরা। এনে একেই শুধু দিচ্ছে। এটা ওখানে এনে 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 রিয়া পা দিকে মনে টানার চেষ্টা করছে, দে একবার টাচ করবো। না না না, তুই আয়, তুই আয়। চোখটায় তাকাও, চোখটায় আর চোখটায়। বলছি তোকে, বলছি তুই ওই ছাদ দিয়ে ঘুরে এসে ওই দিক দিয়ে লাফ মেরে তুই আয়। তুই এইটা দিয়ে আর বেরোতে পারবি না। ভাগাভাগি করে খেলো। ফোন টানবে সুমাইয়া। তুই এইটা দিয়ে আর বেরোতে পারবি না। ফোন টানলে কি হবে? ও খুব চালু, হ্যাঁ খুব চালু, এর খাওয়া হয়ে গেছে। এনা মুখ তাকিয়ে কোনো লাভ নেই, তুমি আর পাচ্ছ না। Yes. না তুমি তোমাকেই শুধু দেবো। বাকি সবাই, বাকিরা সব না। লাইনে কই? এই যে এই যে ও পাইনি। এই যে তোমাকে বলছি একটু নামো নিচে, নেমে বিস্কুটটা নাও। এক নাগারে তাকিয়ে আছে।
ওই এই প্রিন্স আছড়ি দেবে। আর তুমি পাবে না, ওদেরকে ডাকো। কেউ দিতে ওখানে চলে গেল। এ দে, দে। দেখ আলু দেখে দে। এ হাতে দিস না, ওখানে গড়িয়ে দে। গড়িয়ে দে, হাতে গড়িয়ে দে। ছিলিয়ে দেবে। হ্যাঁ এবার তুই যা, তুই পালা যা। আর একটা আলু নিয়ে একে দে, একে দে একটা আলু দে। চা সবাইকে একটা করে বিস্কুট, একটা করে আলু। ঢোকার চেষ্টা করছি, এ যদি ঢোকার চেষ্টা করে আমি কিন্তু নিচে চলে যাবো। সোনা তুমি বাইরেই থাকো কেমন? একে দিস নি, এ খুব চালু, এ খুব চালু, একে দিবি নি, একে দে। নে যে পাবে নে। আরে হ্যাঁ হ্যাঁ তুই নে, তুই নে, তুই নে। হ্যাঁ ও নি। এই চিড়েটটা চিড়েট না চিরুনি দিয়ে কি করবি? ও তো ও পাচ্ছি না সুমাইয়া। যে তোমাকে বলছি তুমি ওই ছাদটা দিয়ে ঘুরে এসো। এরা নিচ্ছে চলে যাচ্ছে কিন্তু ও আসছে না, ও আসতে তাহলে পারছে না। একটা দেখ, এ ওটাকে দিয়ে দেখ, আমি ওকে দিয়ে দিচ্ছি, কিন্তু ওরা তা বুঝবে না। বাপ রে এত বাজে স্মেল আসছে, আমি তো রুম স্প্রে দিচ্ছি, ওদেরকে আমি খেতে দিচ্ছি আর ওরা দিকে বাজে স্মেল। এটা দেখি পেছে দেখো না এ না, এটা আর জামাই যাবে। ওটা আমারও কি খাওয়াই জানলাটা লাগা, জানলাটা লাগিয়ে দিবি শু। আর বিস্কুট দিস না ওদেরকে, তুই ওদের সঙ্গে তো চলে গেলেই তো পারিস, তোরই তো বন্ধু বান্ধবী সব। যা। ছি, পুরো পুরো রুমটা আমার এত বাজে স্মেল করছে না ওদের জন্য, আমি তো প্রায় রুম স্প্রে দিলাম তাও এখনো বসে আছে এরা। কান্না দেখো দেখো ওর শুধু কাহিদাটা দেখ তুই। দেখেও কি করে বার করে, যাও ভেঙেই দিল, অর্ধেকটা আর অর্ধেকটা দিক দিয়ে বার করে নিল। ট্যালেন্টেড পারসন। আর অর্ধেকটা ওইখান থেকে নিয়ে নিল, ওইটুকু আর গেল না। দুপুরের পর থেকে আমি আর কোনো ভ্লগ শ্যুট করিনি, কারণ খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিচ্ছিলাম। তো তারপরে মনে হলো একটু ছাদে এসে একটু ভিডিওটা শ্যুট করি। ছাদে এসে আমি ভয়েস ওভার দিয়েছি, কারণ রাস্তায় এত গাড়ি ঘোড়ার আওয়াজ, ভয়েসটা ঠিক করে শোনা যাবে না, তার জন্য ভাবলাম ভয়েস ওভার দিয়ে নিই। তো আমরা এসেছিলাম উপর ছাদে, আর ছাদে টাইম পাস করতে কিন্তু ভালোই লাগে। আর একে দেখো ক্যামেরায় আসবে, অথচ এক এক সময় এত ঢং করে আমার খুবই বিরক্ত লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মনে হচ্ছে আকাশটাতে যেন কেউ তুলি দিয়ে পেন্টিং করছে, এত সুন্দর লাগছিল। আর আমরা দুজনে বসে বসে অনেক গল্প করছিলাম, কারণ একটু পরেও বাড়ি চলে যাবে আর একা হয়ে যাবে, ভালো লাগবে না, তাই যতটা সময় পারা যায় স্পেন্ড করছিলাম। আর একদম সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, সূর্যি মামাও বিদায় নিয়েছে, বাট আকাশটা এত সুন্দর লাগছিল, সূর্যের যে রশ্মিটা ছিল সেইটা দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর ছিল আজকের ওয়েদারটা। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমরা ছাদে উঠে টাইটানিক পোজই আমরা দিতে শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর হাবুও বাড়ি চলে গিয়েছে, তারপর আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ খুব একা লাগছিল আর চুপচাপই ছিলাম। তো আই হোপ তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেশি লং টানলাম না, এমনি দুদিন থেকে ভ্লগটা শ্যুট করছি, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভ্লগে। আর আই থিঙ্ক পরের ভ্লগটা খুব ইন্টারেস্টিং হবে। টাটা।